একবার এইভাবে পুয়ো পিঠা বানিয়ে খেয়ে দেখুন তো, একদম বেলুনের মতো ফুলবে, ফুলকো ফুলকো আর খেতেও অনেক দুর্দান্ত। এই পুয়ো পিঠার রেসিপিটা আমরা সুজি আর ময়দা দিয়েই বানিয়ে নিব, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, সাথে থাকবে অনেক টিপস, তাই ভিডিওটা একটুকু স্কিপ করবেন না। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। আমি এখানে এক বাটি সুজি নিব, সুজিগুলোকে ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিব। তারপর একটা প্লেটে 500 গ্রাম গুড় নিয়েছি, গুড়গুলো ভালো করে গ্রাটার দিয়ে ঘষে নিব। গ্রাটার দিয়ে ঘষে নিলে অনেক ভালো হয়, তাই আমি গ্রাটার দিয়ে ঘষে নিচ্ছি। আমি এখানে 300 গ্রামের মতো গুড় ঘষে নিব। ঘষা হয়ে গেলে একটা বাটিতে 1 কাপ হালকা গরম পানি নিব। গরম পানি নেওয়া হয়ে গেলে গ্রেট করা গুড়গুলো দিয়ে দিব। গুড়গুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। গ্রেট করে নিলে মিশানো ভালো হয়, কোনো দানা দানা থাকে না, তাই আপনারা করলে গ্রেট করে নিয়েই করবেন। গুড়গুলো ভালো করে পানিতে মিশানো হয়ে গেলে একটা সেকনির সাহায্যে ভালো করে গুড়ের পানিগুলো সেকে নিব, কারণ গুড়ে অনেক ছোট ছোট বালি পাথর থাকে, তাই সেকে নিলে অনেক ভালো হয়। আমার গুড়ের পানিগুলো সেকানো হয়ে গেছে। এদিকে আমি মিক্সারে সুজিগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন সুজির গুঁড়োগুলো গুড়ের পানিতে দিয়ে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। সুজির উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেলে যে বাটি দিয়ে সুজি মেপে নিয়েছি ওই বাটি দিয়ে 2 বাটি ময়দাও মেপে নিব। আমি এখানে 1 বাটি ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একবারে ময়দাগুলো দিবেন না, 1 বাটি করে দিয়ে ভালো করে মেখে নিবেন। উপকরণগুলো আমার একটু শক্ত হয়ে গেছে, কারণ এখানে 2 বাটি ময়দা দিয়েছি বলে শক্ত হয়ে গেছে। এখন এখানে হালকা 1/2 কাপ গরম পানি দিয়ে দিব। পানিগুলো দিয়ে আর একটু ভালো করে মেখে নিব। পেস্টগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন এখানে কিছু আদার রস দিয়ে দিব, সাথে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। তারপর উপকরণগুলো আবার ভালো করে মেখে নিব। উপকরণগুলো বেশি পাতলা করব না, একটু মোটা হলে ভালো হয়। মাখা হয়ে গেলে 30 মিনিট ঢেকে রেখে দিব। 30 মিনিট হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলগুলোকে কিন্তু খুব করে গরম করে নিতে হবে। তেলগুলো গরম থাকলে পিঠাটা তাড়াতাড়ি ফুলে যায় আর কালারটাও ভালো চলে আসে, তাই অবশ্যই তেলগুলো খুব ভালো করে গরম করেই নিবেন। ঢাকাটা খুলে নিব। দেখতে পারছেন এর ভিতর থেকে কেমন করে হাওয়াগুলো বার হচ্ছে, তাই অবশ্যই 30 মিনিটের মতো ঢেকে রেখে দিবেন। এখন একটু উপকরণগুলো নেড়ে নিব। নাড়া হয়ে গেলে একটা কাপের মধ্যে নিয়ে নিব। আমি কাপে করে নিয়ে তেলে দিব। কাপে নিলে তেলে দেওয়া অনেক সুবিধা হয় আর নিচেও পড়ে যায় না, তাই আপনারাও চাইলে কাপে নিয়ে ভেজে নিতে পারেন। আমি তাড়াতাড়ি করে পিঠেগুলো ভালো করে ভেজে নিব। আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এই পিঠাটা বাড়িতে বানিয়ে খাবেন। দেখতেই পারলেন কত সহজে বানানো যায়, আর এই পিঠাটা খেতে অনেক মজার। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দিন তো। আর এই পিঠাটা আপনারা বানিয়ে 1 সপ্তাহের মতো রাখতে পারবেন, খারাপ হবার কোনো ভয় নেই। এই পিঠাগুলো 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। আর যদি আপনারা চালের আটা দিয়ে বানাতে চান, ওই ভিডিওটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। চালের আটা দিয়েও অনেক সহজে বানানো যায় এই পুয়ো পিঠাগুলো। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি আপনারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।